বৃষ রাশি কালপুরুষের দ্বিতীয় রাশি, বেশ গম্ভীর, ঠান্ডা মাথার লোক, প্রচুর পরিশ্রম করতে পারেন, কিন্তু কোনো কোনো সময় দেখতে পাওয়া যাচ্ছে ডিজায়ার্ড সাকসেস সেটা আসছে না। প্রশ্ন হলো, কখন আপনি জ্যোতিষের পরামর্শ নেবেন? কর্মক্ষেত্রে ডিলে হচ্ছে, হবেই। বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কর্মকে শনি প্রভাবিত করেন, ওখানে একটু ডিলে হয়, ওইটা নিয়ে আমাদের দুশ্চিন্তা করবার কিছু নেই। পরিশ্রম আর কর্ম এই দুটো কিন্তু প্রপোর্শনাল। আর কোনখানে গন্ডগোল রয়েছে? সাকসেস রেট। বৃষ রাশি বা লগ্নের মানুষদের সাকসেস রেটের যে গ্রাফ, সেটা কিন্তু হঠাৎ ওপরের দিকে ওঠে, আর সেটা মধ্য বয়সের পরে। তাহলে 25 বছরের একজন বৃষ রাশির মানুষ, তার যে সাকসেস তার কর্মের সঙ্গে মোটামুটি প্রপোর্শনাল থাকবে, এবং সেটা খুব স্যাটিসফ্যাক্টরি গ্রাফ হবে না, এটা আমরা ধরে নিতে পারি। কিন্তু যদি 45 বছরের পরেও সেই সাকসেস গ্রাফ উপরের দিকে না ওঠে, তার মানে শনিদেব কিন্তু পীড়িত অবস্থায় রয়েছেন। এবার জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিতে হবে। শুধু শনিদেব নয়, আপনাকে ডিস্টার্ব করতে পারে রাহু, আপনাকে ডিস্টার্ব করতে পারে কেতু। বৃষ রাশি বা লগ্নের মানুষজন ক্রমাগত স্কিনের সমস্যায় ভুগছেন, ত্বক ভীষণভাবে ডিস্টার্ব হচ্ছে। অবশ্যই এই ক্ষেত্রে বুধ অথবা শুক্র পীড়িত অবস্থায় রয়েছে। তার সঙ্গে সঙ্গে যদি পড়াশোনার ক্ষেত্রে সমস্যা আসে, তার সঙ্গে সঙ্গে যদি কনসেন্ট্রেশন কোনো না কোনোভাবে বাধাপ্রাপ্ত হয়, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিতে হবে। বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষ বিজনেস করছেন, লোহার ব্যবসা, কাঠের ব্যবসা, সারের ব্যবসা, সমস্যা হচ্ছে না। কিন্তু যেই মুহূর্তে আপনি কোনো লিকুইড বা কোনো কেমিক্যাল ওরিয়েন্টেড ব্যবসা করতে যাচ্ছেন, প্রবলেম হচ্ছে। এটা ন্যাচারাল, এটা হতে পারে। কিন্তু বৃষ রাশি বা লগ্নের মানুষ, তারা যদি বারবার কনস্ট্রাকশনের ব্যবসায় সমস্যায় পড়েন, তারা যদি কোনো ভারী জিনিসপত্র বা মেটালিক কোনো জিনিসপত্রের ব্যবসায় সমস্যায় পড়েন, তাহলে কিন্তু অবশ্যই জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করতে হবে। তাদের উল্টো দিকের মানুষরা, তারা কিন্তু অতটাও রোমান্টিক নয়, সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। কিন্তু সম্পর্কটা যদি ক্রমাগত বিচ্ছেদের দিকে এগিয়ে যায়, তাহলে কিন্তু সাপোর্টের দরকার রয়েছে, তখন কিন্তু পরামর্শ গ্রহণ করতে হবে। মোটামুটি 30 বছরের আশেপাশে চাকরি হচ্ছে না, প্রমোশন আলাদা কথা, চাকরিতে গ্রোথ, ডেভেলপমেন্ট, এক্সপেক্টেড স্যালারি সবই আলাদা কথা, কিন্তু চাকরিটাই হচ্ছে না, 30 বছর বয়স হতে চলল, তাহলে কিন্তু চাপ আছে। এবার জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিতে হবে। আপনার জীবনে কি করে কাটাবেন 30 বছর বয়সে গিয়েও আপনি আইডেন্টিফাই করতে পারছেন না, তাহলে দুশ্চিন্তার বিষয়। চাকরি পেয়ে গেছেন, ব্যবসা শুরু হয়েছে, যথাযথ আয় উন্নতি হচ্ছে না, সমস্যা নেই, অপেক্ষা করব আমরা, কিন্তু সেটাও শুরু হয়নি, তাহলে দুশ্চিন্তা রয়েছে। বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষ, তারা রিলেশনশিপের ক্ষেত্রে ডেডিকেটেড। রিলেশনশিপ টিকেও যায়, ভালোভাবেই টেকে। একটা রিলেশনশিপ কেটে গেল, ব্রেকআপ হলো, স্বাভাবিক ব্যাপার, সাধারণ ব্যাপার, অসুবিধা নেই। বৃষ মনে মনে খুব দুঃখ পাবেন, সেটা আলাদা কথা, কিন্তু ঘটনাটা ঘটতে পারে। চতুর্থ ভাব পীড়িত হতে পারে, পঞ্চম ভাব পীড়িত হতে পারে, একাদশে পাপ গ্রহ থাকতে পারে, যা কিছু হতে পারে, সেখানে কিন্তু সমস্যা আসতেই পারে, এটা ন্যাচারাল। কিন্তু যখনই দেখতে পাওয়া যাবে যে একের পর এক রিলেশনশিপে ব্রেকআপ হচ্ছে, কারোর সঙ্গেই সম্পর্ক কন্টিনিউয়াসলি টিকিয়ে রাখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু এক্সটার্নাল সাপোর্ট নিতে হবে। স্পিরিচুয়াল সাপোর্ট, অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট, এটা দরকার রয়েছে। ক্রমাগত শারীরিক দিক থেকে ভুগছেন, ডাক্তার দেখাচ্ছেন, ট্রিটমেন্ট হচ্ছে, সুস্থ আপনি, আবার 15 দিন, 20 দিন, 1 মাসের পরে আবার শরীরটা খারাপ হচ্ছে, এটা কিন্তু আপনাকে জ্যোতিষ বন্ধু কিছুটা সাপোর্ট করতে পারেন। অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে একটু গ্রহ প্রতিকার, এটা আপনাকে অনেকটাই সাপোর্ট দিতে পারে। আমরা কখনোই বলবো না যে ডাক্তার দেখাবেন না, ডাক্তার তো দেখাতেই হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটু শুভ কামনা বা একটু স্পিরিচুয়াল সাপোর্ট, সেটা আপনার দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে পারে। বৃষ প্রচণ্ড পরিশ্রমী, কিন্তু কখনো কখনো অলস হয়ে যান, এটা স্বাভাবিক, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু অত্যধিক অলস এবং পরিশ্রম বিমুখ, তাহলে কিন্তু কেতুর কোনো একটা প্রভাব রয়েছে, অথবা আপনার তৃতীয় ভাব ভীষণভাবে পীড়িত হয়ে রয়েছে। এক্ষেত্রে কিন্তু জ্যোতিষ পরামর্শ কার্যকর হতে পারে। সেই ক্ষেত্রে
আপনাকে নিজের জীবনকে বুঝতে হবে। জীবন আপনার, একবারই আপনি একে পেয়েছেন, ভালো থাকার অধিকার আপনার, তাই ভালো থাকতেই হবে। আর ভালো থাকার জন্য অবশ্যই একটা লাইফ প্ল্যানিং দরকার, যেটা আপনাকে আপনার জ্যোতিষ বন্ধু সাপোর্ট করতে পারেন, যেটা আপনাকে আপনার জ্যোতিষ বন্ধু প্রপার ওয়েতে গাইড করতে পারেন।